পর্দা নামলো আন্তর্জাতিক বাণিজ্য মেলার। নামে আন্তর্জাতিক হলেও মেলায় বিদেশি প্রতিষ্ঠান কম থাকায় আক্ষেপ জানালেন বাণিজ্য উপদেষ্টা। মেলার শেষ দিনে বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসায়িক খাতে ব্যয় না কমালে বেকারত্ব বাড়তেই থাকবে, সেই সাথে আনতে হবে নতুনত্ব। একে ছুটির দিন, অন্যদিকে মাসব্যাপী বাণিজ্য মেলায় সমাপনী। তাই ছুটির দিনের বিকালে পূর্বাচলের ঢল নামে ক্রেতা দর্শনার্থীদের। ব্যস্ত শেষ মুহূর্তের কেনাকাটায়। গেল বছরের তুলনায় এবারের বিক্রি বেশি বলছেন বিক্রেতারা। সব মিলে মেলাটা করা মানে ভালোই লাগছে, আনন্দের মধ্যে কাটলো। বিসিকের আমি স্টল নিয়েছিলাম, যেটা তো আমার স্টল আছে, দুটো স্টল করেছি আমি বাণিজ্য মেলাতে, ভালোই রেসপন্স পেয়েছি। আমি এবার দিয়ে 6 বার মেলাতে অংশগ্রহণ করলাম, তার ভিতর 5মবারের মতন পুরস্কৃত হলাম। অনেক নতুন নতুন স্টল দেখতে পাচ্ছি আমরা, ওই যে তুর্কি কিছু কার্পেটের দোকান, তারপরে থাইল্যান্ডের কিছু প্রোডাক্ট, ইন্ডিয়ান প্রোডাক্ট, এগুলো আমরা দেখতে পাইছি। এগুলো মোটামুটি আমার ভালোই লেগেছে বাণিজ্য মেলাটা। সমাপনী অনুষ্ঠানে হাজির হন বাণিজ্য উপদেষ্টা। নামে আন্তর্জাতিক হলেও মেলায় বিদেশি প্রতিষ্ঠান কম থাকায় আক্ষেপ জানালেন বাণিজ্য উপদেষ্টা। খুব তেমন কেউ আন্তর্জাতিক অংশগ্রহণকারী আসেন না, যারা আসেন তারা হয়তো বা কিছু মনোহারী পণ্য নিয়ে আসেন। আসলে 1 মাস ব্যাপী একটা মেলায় অংশগ্রহণ করা একজন বিদেশি প্রতিষ্ঠানের জন্য খুব সহজতর নয়, যেহেতু দেশে পণ্য স্পেসিফিক বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মেলা হচ্ছে 2 দিন 3 দিন 5 দিন ব্যাপী। ওনারা অধিকাংশ ক্ষেত্রে সেই সব মেলাতেই অংশগ্রহণ করেন। মাসব্যাপী এই মেলায় অংশ নেয় 60টি দেশের 11টি প্রতিষ্ঠান সহ 343টি স্টল। বিভিন্ন ক্যাটাগরির সেরা প্যাভিলিয়ন, স্টল ও প্রতিষ্ঠানকে দেওয়া হয় ক্রেস্ট। আগামী বছর মেলাকে আরও দৃষ্টিনন্দন, স্বচ্ছ এবং সহজতর করা হবে দর্শনার্থীদের জন্য। সব মিলিয়ে শেষ হলো 29তম আসরের বাণিজ্য মেলা, অপেক্ষা থাকবে 30তম আসরে। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।